সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে এসে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের নফল ইবাদত সম্পর্কে। আমি এর আগেও আলোচনা করছিলাম কি নামাজ সম্পর্কে, নাকি বলেন? নামাজ আমরা কেন আলোচনা করি বেশি বেশি, এর কারণ হলো আমাদের যে মৃত্যুবরণ করার পর আমাদের সর্বপ্রথম যেটার হিসাব হবে সেটা কি? নামাজ। সে নামাজ যদি আমার আপনার যদি ঠিক না হয়, আমরা যদি না পড়ি, তাহলে বলেন তো অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে? সেদিন আমরা পার পাবো না। আর সাহায্য যদি আল্লাহর সাহায্য পেতে চাই, তাহলে কি আল্লাহর হুকুম হাকাম আমাদেরকে মেনে চলতে হবে। যেমন ধরেন, এই যে আল্লাহ সাহায্য যদি না আসতো, যেমন এই যে আমাদের কি হলো, একটা ছাত্র অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কি হলো, নির্বাচন হলো, ঠিক কিনা? এখানে কিন্তু অনেক চেষ্টা করছে বামপন্থী যারা আছে, তারা অনেক চেষ্টা করছে যে তারা যে করে হোক, দুর্নীতি করে হোক, তারা কি জয়লাভ করবে। কিন্তু কি সম্ভব? আল্লাহ যদি কারো উপরে সাহায্যকারী হয়ে যায়, আর কেউ তার ইয়ে করতে পারবে? পারবে না। কারণ ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে আল্লাহ সাহায্য ছাড়া সম্ভব না। আজ দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক চেষ্টা করার পরও তারপরেও কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাদিক কায়েম ভাই কি হয়েছে? ভিপি নির্বাচিত হয়েছে। এটা কিন্তু তার যোগ্যতা হয়েছে নাকি আল্লাহর সহযোগিতার মাধ্যমে হয়েছে? আল্লাহ সাহায্য আসছে বিদায় সে কিন্তু কি হতে পারছে? ভিপি হতে পারছে। তেমনি ভাবে যেমন আবার অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো কি হচ্ছে? নির্বাচন চলতেছে। যেমন আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানেও কিন্তু কি এই যে আপনার ধরেন বামপন্থী অনেক দল তারা চেষ্টা করতেছে, এমনকি এক দল আপনারা কি নির্বাচন বাতিলই তারা সরে দাঁড়াইছে। কারণ তারা নিশ্চিত জানে যে আমরা কি করব, পরাজয় বরণ করব। এই জন্য তারা কি হয়েছে, শেষ মুহূর্তে এসে কি করছে, তারা সেখান থেকে কি সরে দাঁড়াইছে। তারা দুর্নীতি করার অনেক চেষ্টা করছে, কিন্তু তারপরেও কিন্তু তারা পারে নাই। কারণ আল্লাহর সাহায্য এবং মানুষের ভালোবাসা যদি থাকে, তাহলে দুনিয়ার কোনো মানুষ চক্রান্ত করে তাকে কি করতে পারবে না, ঘায়েল করতে পারবে না। এজন্য সাহায্য আসতে হবে কার? আল্লাহ সাহায্য আমাদেরকে আসতে হবে। আর আল্লাহ সাহায্য যদি আমরা পেতে চাই, বলেন তো আল্লাহর হুকুম হাকাম মেনে হবে নাকি না মেনে হবে? তাহলে আল্লাহর হুকুম হাকাম আমাদেরকে মেনে চলতে হবে।